চা চাকনিতে সেফটিপিন লাগিয়ে দেখুন আপনার রোজকার ঝঞ্ঝট থেকে মুক্তি পাবেন। কি শুনে অবাক হলেন তো? হ্যাঁ, তার জন্য আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে কীভাবে আপনি রোজকারের ঝঞ্ঝট থেকে মুক্তি পাবে। এছাড়া ফ্রিজের মধ্যে কেন ব্রাশ রাখবেন এবং নেল পলিশ এবং সুতো দিয়ে কী করা যাবে এবং ডাইপারের উপরে টেলকাম পাউডার দিয়ে দেখুন কী ঘটে এবং সিলিন্ডারেতে কেন পানি দিচ্ছি, সব বড় বড় কাজগুলোকে একটু আজকের ছোটো টিপসগুলির সাহায্যে আপনার কাজগুলিকে পানির মতন সহজ করে নিন। আজকের প্রথম টিপস হচ্ছে, যখন সুতো পরায় তো অনেকটা অসুবিধা মনে হয়, তাই না? সুতো তো ঢুকতেই চায় না। আজকাল সুঁয়ে যা ছেঁড়াগুলো এত ছোট বলবার কথা না, তো আপনি খুব সহজে পারবেন। যে এখানে আমি একটা সুতোতে একটু নেল পলিশ লাগিয়ে কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে একটু রাফ করিয়ে নিয়েছি। তারপর এইভাবে যদি সুতো পরান তো খুব সহজে সুঁইয়ের মধ্যে সুতোটা পরে আসবে, কারণ সুতোটা তখন একদম স্ট্রেট হয়ে আসবে। তো আপনি খুব সহজে সুঁইয়ের মধ্যে সুতো পরাতে পারবেন। নেক্সট হচ্ছে, আমাদের বাড়িতে এই ধরনের চানাচুর কিংবা ঝুড়ি ভাজা এসেই থাকে। এখন বর্ষার সময় সব জিনিসের ময়েশ্চার কমেতে সব নরম হয়ে যাচ্ছে, তাই না? তো কি করলে যে আপনি এর মচমচে ভাবটা নিয়ে আসতে পারবেন, তা চলুন দেখে নিই কীভাবে কী করলে। তো এখানে আমি একটা পাতিলে নিয়েছি, গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এবং গ্যাসের চুলাটাও অন করে দিয়েছি। তো জাস্ট 1 থেকে 2 মিনিট যদি একটু টেলে নিই না, আবারও ভালো হয়ে যাবে, একদম মুচমুচে হয়ে যাবে। আর আপনাকে ফেলতে হবে না এবং খেতে যে বাজে লাগতো সেইটাও হবে না। টিপসটা অ্যাপ্লাই করবেন। প্লিজ আমার ভিডিও একটি লাইক দেবেন এবং পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। ভিডিও রয়েছে নানান ধরনের টিপস যা আপনার সংসারের কাজকে একদম পানির মতন সহজ করে দেবেন। তো প্লিজ আমার ভিডিওতে আপনারা যদি একটি কমেন্ট করেন, আপনাদের মতামতটা জানাবেন, ভিডিও ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা আমি জানাতে আগ্রহ খুবই। তো এখানে আমাদের বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে, এক্সট্রা করে একটা থাকে। তো আমাদের গ্যাস শেষ হয়ে গেলে তলায় গ্যাস কতটা থাকে না থাকে আমরা জানি, অনেকটাই থাকে সব সময়। তো যদি ওই গ্যাসটা যদি লিকেজ হয়, তো এখানে আমি পানি দিয়েছি, পানিটা যদি বুদবুদ করে তো আপনি বুঝে নেবেন যে আপনার গ্যাসটা লিক হচ্ছে। তো মানে দুর্ঘটনা ঘটতে পারে, যেহেতু এখানে পানিটা কিছু হয় না, নর্মালিভাবে রয়েছে, তো মানে গ্যাসের কোনো সমস্যা নেই। গ্যাস যদি লিকেজ হয় তো এই পানিটা দিলাম গ্যাসের উপরে, এটা বুদবুদ করে। নেক্সট হচ্ছে, আমাদের ফ্রিজের এই যে রাবারটা, যাতে ফ্রিজের দরজাটা যখন দিই এই রাবারের সাহায্যে আমাদের ফ্রিজের দরজাটা খুব টাইটভাবে মুড়ে যায়, তাই না? তো এই রাবারটা কি হয়, খাবার দাবারের জন্য অনেক নোংরাও পড়ে যায়। তো এটা আমাদের নিয়মিত পরিষ্কার করা খুবই প্রয়োজন। তো এখানে আমি খুব সহজেই পরিষ্কার করে দেখাবো। তো এখানে অনেক রকমের টিপস আছে, তো আজকের টিপসটা একদম খুব সহজ টিপস, একদম খুব সহজেই পেয়ে যাবে। তো অনেকে কী করে চিরুনি বা চা ছাঁকনির সাহায্যে করে, তো ওগুলো কী করলে হয়, এই রাবারটা না ঢিলা হয়ে যায়, ফলে কেটে যায়, ছিঁড়ে যায়। তো পরে কি সমস্যা দেখা যায়, আমাদের ফ্রিজের ঠান্ডা হাওয়া বাইরে বেড়ে আসবে আর ফ্রিজের বিল বেড়ে যাবে। তো এখানে আপনি সাদা টুথপেস্ট নেবেন, এইভাবে সাদা টুথপেস্ট নেবে। এই টুথপেস্টটা নেবার দুটো উপকারিতা পাবেন। তো এটা তো ক্লিনিং করতে খুব ভালোভাবে সাহায্য করে সাদা টুথপেস্ট, সেটা তো আমরা সকলেই জানি। এছাড়া যে ফ্রিজের বাজে আঁশটে দুর্গন্ধ থাকতো সেটাও অ্যাবজর্ব করতে খুব ভালোভাবে সাহায্য করে। এখানে একটা পুরোনো টুথব্রাশের সাহায্যে এখানে খুব সহজে ব্রাশটা দিয়ে আমি এই ময়লাটা টেনে বার করে নেব, আপনাদের সামনেই করে দেখাবো। এইভাবে যেহেতু ব্রাশটা একদম নরম, খুব সহজেই এই নোংরা ময়লাটা অ্যাবজর্ব করে নিতে পারবো। তো এখানে দেখুন, একদম সাদা রঙেরটাই নিতে হবে, যে রেড কালার জেল বেস থাকে সেই সব একদমই না, সাদা রঙের টুথপেস্টটা নেবেন। তো এখানে আমি ভালো করে ঘষে নিচ্ছি। তো ভালো করে ঘষিয়ে নিয়েছি, তারপর আমি একটা টিস্যু পেপার বা খবরের কাগজের সাহায্যে এটা মুছে নিই। আপনারা চাইলে পানি দিয়েও মুছতে পারে, কোনো ব্যাপার না, বা নেতার সাহায্যে মুছতে পারে, তা না, আমি এখানে খবরের কাগজ দিয়েই মুছে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেপার আফটার রেজাল্ট কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো এর উপরেরটাও একটু জাস্ট পরিষ্কার করে নিলাম, একই হাতে কাজ হয়ে গেল। তো আশা করি আজকের টিপসটি ভালো লাগছে। প্লিজ একটি লাইক দেবেন, পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। আরও নানান ধরনের টিপস যা আপনার জানা অজানা হতে পারে এবং আপনার সংসারের কাজকে অনেকটা সহজও করে দেবে। প্লিজ কোন টিপসটা ভালো লাগে বা ভালো লাগে না সবই কমেন্ট করে আপনারা জানাবেন। তো নেক্সট হচ্ছে, আমাদের বাড়িতে যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, প্রায় প্রত্যেকেরই বাড়িতে আছে, তাই না? তো আমরা তো ডাইপার পরি, এখন ডাইপার না পরালে হবেই না। তো ডাইপার পরালে কী হয়, বাচ্চাদের র্যাশের সমস্যাটা দেখা যায়। তো যেহেতু এই ডাইপারের মধ্যে শিটটা দেওয়া নেই, র্যাশ শিটটা দেওয়া নেই, তো আপনি খুব সহজেই এই র্যাশটা হবে না। তো এই টিপসটি যদি ফলো করেন, যে বাচ্চাদের যখন আপনারা ডাইপার পরান, তো র্যাশ ক্রিম তো আছে, তাই না? যখন র্যাশ হয়ে যায় তারপরে আমরা র্যাশ ক্রিমটা ইউজ করি। তো ডাইপার পরানোর সময় যদি এইভাবে যদি একটু ট্যালকাম পাউডার ডাইপারের মধ্যে দিয়ে যদি বাচ্চাদের পরান, তো এই শিটটা
বাচ্চাদের কোনো রকমের ক্ষতি হবে না। তো যদি বাড়িতে যদি ছোটো বাচ্চা একদম নিউবর্ন যদি বেবি হয়ে থাকে তো তাদের জন্য বেবি পাউডারটা নেওয়াই চেষ্টা করবে। যদি বাচ্চা যদি একটু হলেও যদি বড় হয় তো এইরকম পন্ডস পাউডার বা যে কোনো পাউডার দিয়ে আপনারা এইভাবে করতে পারেন, কোনো দিনও আপনার বাচ্চার র্যাশটা হবে না। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। নেক্সট হচ্ছে এখানে যে এই ধরনের জুতোর বক্সের সঙ্গে যে এই ধরনের যে এগুলো দেয় না কাগজগুলো, যে জুতোকে মজবুত রাখার জন্য কাগজগুলো জুতোর মুখিতে ঠুসে রাখে, তো কেন এটা কাগজগুলো আমরা ফেলে দিই? তো আপনি অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবে এই ফেলে দেওয়া কাগজ দিয়ে। তো প্রথমে আমি এই কাগজগুলোকে তো এইভাবে সমান করে নিচ্ছি। প্লিজ একটু ইগনোর করবে, যেহেতু এখন বৃষ্টির সিজন, তো বৃষ্টি হচ্ছে তাই না, মনসুন সিজন, তো বৃষ্টির আওয়াজ তো আসবে। এখন যেহেতু বৃষ্টি খুব জোরে হচ্ছে, ভয়েস ওভার করার সময় সব ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির আওয়াজটা দেখা যাচ্ছে। তো এখানে আমি ভালো করে ভাঁজ করে নেওয়ার পর সব স্টেপ বাই স্টেপ ভাঁজ করে একটু মোটা করে নেবো, যা আপনার অনেক টাকা বাঁচিয়ে দেবে। তো আমি এখানে সবগুলো করে নিচ্ছি। তারপরে এটা আমি কাঁচির সাহায্যে একটু মেজার করে কেটে নেবো, যে আমরা দাম দিয়ে কিনে নেই, যে আমরা ফেলে দেওয়া জিনিস খুব সহজে তৈরি করে নিতে পারি। তো এখানে আমি কাঁচির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো এটা আমি কী কাজে ব্যবহার করব সেটাই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এই ধরনের কাগজ আনলে বাড়িতে ফেলে দেবেন, অনেক কাজে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কি ছিঁড়ে দিলাম, এটা দিয়ে কী করব, এটা দিয়ে আমি টিস্যু তৈরি করে নিলাম, যে আমরা টিস্যু পেপার কিনে আনি না, ওই টিস্যু পেপার তারপরে একটা পলিথিনে মুড়ে রেখে দিন আপনি সেফটির সঙ্গে। তো যখন দরকার কোনো কিছু মোছা পরিষ্কার করার হলে তো এই টিস্যু পেপারের সাহায্যে পরিষ্কার করে নিতে পারে, যেমন আয়না বলো, যে কোনো জিনিস এই টিস্যু পেপারের সাহায্যে খুব সহজে পরিষ্কার হয়ে যায়। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই ধরনের ব্লাউজগুলো দেখুন অনেকটা ঢিলা, আপনার সাইজের চেয়ে বেশি যদি ঢিলে বেশি চওড়া হয়ে যায় তো ঢিলা তো গায়ে লাগবে। আর এখানে যে দড়িটা তো পিঠের সাইডে তো মজবুত তো হয় না, ঢিলা যেহেতু এটা জোড়া একচোটে, তো কীভাবে কাটা সেলাই ঝামেলা ছাড়া খুব সহজে একদম এটা মেরে নিতে পারবেন। তো তার জন্য আমরা কি করব সেটাই আমি শেয়ার করব। তো তার জন্য এইটাকে কাঁধের দিকটা অনেকটা ঢিলে মনে হয়, তো আপনার গায়েতে ফিটিং হয়ে বসে না। তো এখানে আমি সেফটি পিনের সাহায্যে আমি এইটাকে সিকিউর করে নেব। তবে এই ধরনের যে ব্লাউজগুলো হয় না অনেকটা শক্ত, যেহেতু শক্ত তাই না, তো এটা সেফটি পিনটা গিঁথতে চাইছে না, খুব সহজে কিভাবে কি করলে গিঁথতে পারবে। তাই জন্য আপনাদের বাড়িতে যেহেতু এই ধরনের যে স্টিলের চা ছাঁকনিগুলো আছে না, চা ছাঁকনি, এই স্টিলের চা ছাঁকনিটাই নিতে হবে। এই স্টিলের চা ছাঁকনি তার যেহেতু, তো এইভাবে যদি সেফটি পিনটাকে যদি রাফ করে নেন তো একদম এর মুখটা একদম ছুচালা হয়ে যাবে। যদি সেফটি পিনে যদি জংও ধরে থাকে তো সেইটাও খুব সহজে ছেড়ে যাবে। তো একদম মিনিটের মধ্যে আপনার কোনো অসুবিধা হবে না, তো আপনি খুব সহজে এটা সিকিউর করে নিতে পারবেন। তো দেখুন আমি এটা এখানে আরেকটি করে নিচ্ছি। আশা করি আজকের আমার টিপসগুলো একটু হলেও ভালো লেগেছে। প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। তো এখানে আমি এইভাবে আমার ব্লাউজটাকে সিকিউর করে নিচ্ছি। তো খুব সহজ একদম মিনিটের মধ্যে গিতে গেলে যে কষ্ট করে যে গিতে হতো তা না, এইভাবে যদি বাড়িতে চা ছাঁকনি থাকে ওই চা ছাঁকনির সাহায্যে এগুলো খুব সহজে স্মুথলি ছুঁচ করে নিতে পারেন। তো একইভাবে অপর সাইডে করে নেবো। তো আজকের আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। তো আবারও নিয়ে আসবো নতুন একটি ভিডিও, যা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা বলবেন আপনারা আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন। তো প্লিজ আপনাদের কমেন্টে জানাবেন, যদি ভিডিও একটুও যদি ভালো লেগে থাকে তো ভালো বলবেন, এবং যদিও মন্দ লেগে থাকে তো সেটাও বলবেন, সেটা আমি